আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভাদ্র মাস মানেই তালের বড়া, তালের পিঠা। তা আমিও চলে আসলাম তালের বড়া বানাতে। তা আমি এখানে তালের আটিগুলো নিয়ে তাল থেকে রস ছাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন, এভাবেই করছে। আর তালের বড়া বানানোর সময় এখানে পানি ব্যবহার করা যায় না, তাই এইভাবেই তালের রস ছাড়িয়ে নিতে হয়। আর পিঠা বানাতে এসে দেখি আমার কাছে চালের গুঁড়া শেষ, তাই আমি অল্প কিছু আতপ চাল ভিজিয়ে আবার গুঁড়া করে নিচ্ছি। এটা আমি হাতেই তৈরি করে নিচ্ছি। আপনাদের হাতে চালের গুঁড়া আছে তাদের এটা করা লাগবে না। আর যারা নরম পিঠা পছন্দ করেন তারা ময়দা ব্যবহার করবেন, কিংবা চালের গুঁড়ার সাথে ময়দা ব্যবহার করতে পারেন। আমার নরম পিঠা পছন্দ নয়, তাই আমি শুধু চালের গুঁড়া দিয়েই করছি। তো যে তালের রসগুলো আমার বের করা শেষ হয়েছিল, সেখানে আমি লবণ আর চিনি দিয়ে চিনিটা ভালো করে মিশিয়ে নিব। চিনিটা মিশানো হয়ে গেলে এখানেই আমি অল্প অল্প করে চালের গুঁড়া দিয়ে দিব। আর চিনি মেশানোর পরেই কিন্তু চিনি থেকে রস বের হয়ে যায়, এই জন্য এখানে পানি ব্যবহার করবেন না। আমি এবার অল্প অল্প করে চালের গুঁড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার চালের ওইটা মিক্স করা শেষ। আর এটা আমরা যেভাবে কেকের ডো তৈরি করি এরকমই করতে হবে। বেশি নরম হলে এটা কিন্তু ভাজা যাবে না। চুলা আগে থেকেই তেল গরম দিয়েছিলাম, তেলটা দেখুন গরম হয়ে গেছে। আমি এখানে ছোট ছোট করে দিয়ে দিব। আর আমার কড়াইটা ছোট নেওয়ার কারণে এগুলো একসঙ্গে মিশে গেছে। আপনারা অবশ্যই ছড়ানো কড়াই নেবেন, নাহলে এভাবে মিশে যাবে একটার সঙ্গে একটা। ছড়ানো কড়াই নিলে আর কি এগুলো সুন্দর ছড়ানো থাকে, সুন্দরভাবে ওঠানো যায়। তাই এগুলো আমি ভেজে নিচ্ছি। এগুলো যখন লাল আকার ধারণ করবে তখন এটা উঠিয়ে নেবেন। এই যে আমার এগুলো দেখুন ভাজা শেষ, লাল করে ভেজে নিয়েছি। এগুলো কিন্তু অনেক মচমচা হয়েছে, ভিতরে নরম, বাইরে অনেক মচমচা। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।